বাংলাদেশ এরকমই হয় এবং এদের মস্তিষ্ক এরকমই হয়। দেখেন, এই যে একটা লোক, তার বয়স 30 থেকে 35 বছর বয়স, তাকে হাতে দড়ি বেঁধে রাস্তার পাশে সারাদিন রাত 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখে। শুধু রাত্রে ঘুমানোর সময় ঘুমায়, খাবারের সময় মা এসে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। এটা হচ্ছে নরসিংদী মাধবদী বাস স্ট্যান্ড, সিনেমা হলের উল্টা পাশে এবং ইসলাম সিএনজি পাম্পের পাশেই। এরকম মানুষ অহরহ আছে বাংলাদেশে এবং আমরা সচক্ষে দেখতে পাই। দেখুন, এই লোকটা আজকে যদি সুস্থ থাকতো, তার হাতে না থাকতো দড়ি, না মানুষের চোখে এভাবে তাকে দড়ি বাঁধা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো, মানুষের চোখে তাকে লজ্জিত হতে হতো না। আসলে সেটা লজ্জিত বুঝে না, কারণ সে তো বাক প্রতিবন্ধী, সে তো আহ, সমস্যায় আছে, মাথার সমস্যা। তার মা, তার বাবা, দেখুন আমরা ঘরটা দেখাচ্ছি, একদম জরাজীর্ণ অবস্থা ঘরে। তার মা হয়তো ভিতরে অন্ধকারে দেখা যাচ্ছে না। আর ভিডিওটা সামনে থেকে করতে পারি না, যেহেতু অনুমতি নাই, মানুষ কি না কি বলবে, তাই অনুমতি ছাড়া আমি দূর থেকে ভিডিও করলাম। আরেকবার যদি আমি ওখানে যাই, তাহলে অবশ্যই আমি এই বিস্তারিতটা আপনাদেরকে জানাবো। দেখেন, মায়ের ওড়না পরে রাস্তায় দাঁড়িয়ে হাত বাঁধা অবস্থায় সারাদিন এখানে থাকে, ঘরের ভিতরে যায়, বের হয় হাত বাঁধা অবস্থায়। তার মা ঘরে কাজ করে, বাইরে কাজ করে, তার বাবা হয়তো বাড়িতে চালায়। এখন আমার সাথে তার অনেকেরই দেখা হয়নি। তো কি করার আছে বলেন, এটাই তো বাংলাদেশ। আর আমাদের আসলে মনুষ্যত্বটা হচ্ছে খারাপ। আমাদের মনুষ্যত্বটা যদি ভালো হতো, তাহলে আমরা হয়তো বা এরকম পরিস্থিতিতে এরকম লোকদের এইভাবে দেখতে পেতাম না। আমেরিকা, লন্ডন, প্যারিস, বড় বড় যে ভালো ভালো রাষ্ট্রগুলো আছে, সেগুলোতে এরকম লোকদেরকে ভালো একটা স্থানে নেওয়া হয়, ভালো একটা পরিবেশ দেওয়া হয়। আর বাংলাদেশে দেখেন, এদেরকে যতটা খারাপ অবস্থায় থাকে, তার থেকেও খারাপ অবস্থায় তাদেরকে রাখে। তো এভাবেই চলতেছে বাংলাদেশ, এভাবেই চলবে। আর এরকমই হোক। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের মানুষের। সবাই পাশে থাকেন। এরকম বিদ্রোহী এবং কষ্টকর এবং দুঃখজনিত ভিডিওগুলো অনেক জায়গা থেকে আমরা তুলে ধরবো আপনাদের জন্য, দেখবেন। আর মানুষ এরকমই হয়। আসসালামু আলাইকুম।